নমস্কার। নিউজ ওনলি 24 এর দর্শকদের স্বাগত জানাই। এখন আমরা নিজেদেরকে তরুণ দেখাতে, তরুণী দেখাতে প্রত্যেকেই চাই। প্রত্যেকেই ভাবেন যে কিভাবে তার বয়সটাকে একটু কম দেখানো যায়, কিভাবে নিজেকে একটু সুন্দর দেখানো যায়। তো এই নিয়ে কিন্তু এখন একটা ভীষণভাবে মানুষের মধ্যে একটা ক্রেজ আছে। তার জন্য তারা নানা রকম ব্যবস্থা করেন বা নানা রকম জিনিস এপ্লাই করেন। তো আমরা আজকে ওই অ্যান্টি এজিং ব্যাপারটা নিয়ে জানতে এসেছি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডাক্তার সুরজিৎ গড়াইয়ের কাছে। আমরা আজকে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব অ্যান্টি এজিং কি, কিভাবে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি বা এখন তো অনেক রকমের ব্যবস্থা হয়েছে সেগুলো কি, কি এসবই আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, নমস্কার। তো আগেই আপনি আমাকে বলুন যে এই যে মানে বয়সটা তো হবে এবং বয়সের সঙ্গে, সঙ্গে আমাদের অনেক পরিবর্তন হয় শরীরে, বিশেষ করে ত্বকে। তো এই এজিং ব্যাপারটা এটাকে নিয়ে এবং অ্যান্টি এজিং এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে তো অনেক রকমের ধারণা, অনেক রকমের একটা মিথও থাকছে। আপনি সেটা নিয়ে একটু যদি বলেন আমাদের প্রথমেই। অ্যান্টি এইজিং এই ব্যাপারটা আজ থেকে ২০ বছর আগে যেরকম ছিল, সেই ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ল্যাবরেটরিতে এইজিং কেন হয়, এই ব্যাপারটাকে বোঝা গেছে। এবং এই এইজিংটা শুধুমাত্র একটা গাড়ির পুরনো বয়স হয়ে গেল, কটা পার্টস চেঞ্জ করলাম, ঠিক এরকমটা নয়। এটা কিছুটা এক্সাম্পল দিয়ে বলা যায় যে একটা ল্যাপটপ যার সফটওয়্যারটা পুরনো হয়ে গেছে। সেই সফটওয়্যারটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি, তাহলে আবার ল্যাপটপটা একদম আগের মতো বা আরো বেশি ভালোভাবে পারফরম্যান্স করবে। তো প্রেডিকশন বলছে যে নেক্সট ১০ বছরে আমরা 75% এজিংকে কমিয়ে আনতে পারি। এবং এই মিরাকেলটা ল্যাবে অলরেডি পসিবল হয়ে গেছে। শুধুমাত্র হিউম্যান ট্রায়ালে বা হিউম্যান বডিতে করা বাকি, এবং একটা হিউম্যান ট্রায়াল অলরেডি আমেরিকার ইউএস এফডিএ অ্যাপ্রুভ করেছে বলে শোনা গেছে। সো হোপফুলি নেক্সট 10 ইয়ার্সে এই বয়স বেশি এই ব্যাপারটা আমরা অনেকটা কমিয়ে ফেলতে পারবো। এইজিংটাকে এখন কিন্তু একটা রোগ হিসেবে ভাবা হয়। কারণ যখন বয়স হচ্ছে, তখন কিন্তু আপনার অনেকগুলো রোগ অটোমেটিক্যালি আসছে। আপনার শারীরিক ক্ষমতা যেরকম ছিল ১০ বছর আগে সেরকম থাকছে না। আপনি দেখতে যেমন থাকছিলেন, আপনার চুল, আপনার ত্বক সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এর সঙ্গে, সঙ্গে আপনার ভেতরের অর্গানগুলোও বুড়িয়ে যাচ্ছে। তাদের কার্যক্ষমতা কমে আসছে। হার্ট, কিডনি, লিভার এগুলো আগের মতো আর ফাংশন করছে না। তাই অ্যান্টি এইজিং এই জিনিসটা নিয়ে নেক্সট ১০ বছরে একটা বিশাল বড় মার্কেট এবং ডিমান্ড তৈরি হতে চলেছে। সেগুলো নিয়েই আমি আজকে বলতে পারি, আ যদি সময় থাকে। আর যেটা নিয়ে উনি স্পেসিফিক্যালি জানতে চাইছেন, স্কিনের এইজিং বা হেয়ারের এইজিং, সেটা তো আমরা এখনই অনেকটা চেঞ্জ করতে পারি। সেটার জন্যে খুব বেশি সায়েন্সের প্রয়োজন পড়বে না। যেরকম আমি দেখতে আছি এখন, এই দেখতে থাকাটাকে আমরা আরো ৫ থেকে ১০ টা বছর কমিয়ে আনতে পারি। এবং এটাকে আমরা এক্সটার্নাল এজিং বলি। মানে বাইরে থেকে আমি কেমন দেখতে লাগছি, সেই এক্সটার্নাল এজিং আমরা ৫ থেকে ১০ বছর যেকোনো সময় কমিয়ে আনতে পারি। বাহ! তো কিভাবে সেটা সম্ভব কিভাবে হচ্ছে? তো বাইরে থেকে দেখতে যেরকম লাগছি, মানে চামড়াগুলো যদি বয়সের সঙ্গে ঝুলে পড়ে, হুম, স্যাগিং বলি আমরা। যদি চোখের কাছে ফোরহেডে রিঙ্কলস তৈরি হয়, তাহলে এই রিঙ্কলস গুলো চামড়ার মধ্যে কালো ছোপ পড়া, চামড়ার মধ্যে আম একটা নরম ভাব যেটা সেটা চলে যাওয়া, চামড়া অনেকটা কুঁচকে যাওয়া, এই জিনিসগুলোকে আমরা আধুনিক চিকিৎসা দিয়ে অনেকটা কমিয়ে আনতে পারি। এক্সটার্নাল এজিং এর একটা বড় পার্ট হলো সান এক্সপোজার। সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রেডিয়েশন আমাদের ডিএনএ ড্যামেজ করে। তার জন্য চামড়া, চুল এগুলো গড়িয়ে যায়। তো ১ম হলো স্কিন কেয়ার। যদি আমরা প্রপার স্কিন কেয়ার নিই, সানস্ক্রিন ঠিকমতো লাগাই, ময়েশ্চারাইজার ঠিকমতো লাগাই, তাহলে আমরা অ্যান্টি এজিং এর ১ম স্টেপ পেরিয়ে গেলাম। আচ্ছা। নেক্সট স্টেপ হলো অ্যান্টি এজিং কিছু ক্রিম আছে, যেগুলো যদি ঠিকমতোভাবে লাগানো যায়, তাহলে আমাদের স্কিন এজিং অনেকটা আটকানো যায়। তার মধ্যে সবথেকে সায়েন্টিফিক্যালি প্রুভেন ওষুধ হলো রেটিনল। রেটিনল একটা ভিটামিনের ডেরিভেটিভ ক্রিম, যেটা যদি রেগুলারলি লাগানো যায়, তাহলে চামড়ার বয়স অনেক অংশে কমিয়ে রাখা যায়। কিন্তু রেটিনল সবাই লাগাতে পারবে না। তার জন্য স্কিনকে প্রিপেয়ার করতে হয়। স্কিন প্রপার প্রিপেয়ার হলে রেটিনল লাগানো শুরু করা যায়।
আদারওয়াইজ রেটিনল লাগাতে গেলে চামড়া পুড়ে যেতে পারে। এরপরে আসি রেটিনল ছাড়াও অনেক সায়েন্টিফিক ট্রিটমেন্ট রয়েছে যেগুলো আমাদের বয়সকে কমিয়ে রাখতে পারে। তার মধ্যে একটা হলো ফোটোফেশিয়াল বা লেজার টোনিং। ফোটোফেশিয়াল একটা ট্রিটমেন্ট যাতে একটা জেল লাগানো হয় চামড়ায় আর একটা ফ্ল্যাশ অফ লাইট দেওয়া হয়। এই লাইটটা চামড়ার যে বেজাল লেয়ার আছে, যে জীবন্ত অ্যাক্টিভ লেয়ারটা আছে যেখান থেকে চামড়া তৈরি হয়, সেই লেয়ারটাকে আরো অ্যাক্টিভেট করতে পারে। তার জন্যে সেটা আবার বাচ্চাদের মতো হয়ে গিয়ে নতুন করে স্কিন তৈরি করে এবং চামড়ার বয়স কম লাগে। এছাড়াও আছে কেমিক্যাল পিলস। তাতে আমরা একটা ওষুধ লাগাই, যে ওষুধটা লাগালে ওটা চামড়ার উপরের ড্যামেজগুলোকে সরিয়ে দিয়ে চামড়ার রিনিউয়ালটাকে, চামড়া তৈরি হওয়াটাকে আরো ভালোভাবে করতে পারে। এছাড়াও আছে ফ্র্যাকশনাল লেজার্স, বিভিন্ন ধরনের ফ্র্যাকশনাল লেজার্স, যেরকম ফ্র্যাকশনাল CO2 লেজার, ফ্র্যাকশনাল আরবিএম লেজার্স। এই লেজার্সগুলো চামড়ার অ্যান্টি এজিং এর কাজ করে এবং ঠিকমতো সময়ে ঠিকমতো করলে চামড়া আবার আগেকার শেপে, আগেকার কন্ডিশনে ফিরে যায়। চামড়ার কোলাজেন, চামড়ার হাইলোরনিক অ্যাসিড এইগুলো বৃদ্ধি পায় এবং চামড়া অনেক বেশি ইয়াং লাগে। এছাড়া রয়েছে চামড়ার যে কোলাজেন কমে যায় বা হাইলোরনিক অ্যাসিড চামড়ার মধ্যে যেগুলো বয়স কম রাখতে সাহায্য করে সেগুলো বয়সের সঙ্গে কমে যায়। এই কমে যাওয়া জিনিসগুলো আমরা এখন সরাসরি চামড়ার নিচে দিয়ে দিতে পারি। তার জন্যে চামড়া ঝুলে পড়া, চামড়ার মুখ বসে যাওয়া বা কোথাও গিয়ে চামড়ার যে শেপ অ্যান্ড কন্ট্যুর ঠিক নেই, সেই জিনিসগুলোকে আমরা ফিলার্স বা একটা ছোট্ট ইনজেকশনের মাধ্যমে চামড়ার কন্ট্যুরিং ঠিক করে দিতে পারি। সেইটা ঠিক করে দেওয়া মানে চামড়া অনেক বেশি টান, অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি ইয়াং লাগে। এছাড়াও আছে থ্রেড লিফট। চামড়া বেশি ঝুলে পড়েছে বয়স্ক মানুষ, তাকে থ্রেড লিফট দিয়ে চামড়া তুলে দেওয়া যায়। তাছাড়াও আছে সার্জিক্যাল লিফট। আমরা সার্জারি করেও চামড়া অনেকটা টান করে তুলে দিতে পারি। যদি চুল কমে গেছে তাহলে চুলের জন্য প্রপারলি হেয়ার ট্রান্সপ্লান্ট করে চুল লাগিয়ে দিয়ে আবার ইয়াং চুল তৈরি করে দেওয়া যায়। এর সঙ্গে সঙ্গে আছে লাইফস্টাইল। যদি প্রপার লাইফস্টাইল মেনটেন করা যায়, এক্সারসাইজ করা, প্রোটিন ডায়েট, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস এগুলো যদি ঠিক মতো খাওয়া যায় তাহলেও কিন্তু বয়স আমরা অনেকটা ধরে রাখতে পারি। তাই অ্যান্টি এজিং আজকের দিনে মিরাকুলাসলি পসিবল। ঠিক মতো কনসাল্ট করে ট্রিটমেন্ট করলে আমরা আপনার বয়স অনেকটা কমিয়ে রাখতে পারি এবং সেটা ভারতে, কলকাতায় এখানেই সম্ভব। এর জন্য বাইরে বিদেশে, কোরিয়ায়, টার্কিতে যাওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, অনেক পেশেন্ট এসে প্রশ্ন করেন, ডাক্তারবাবু কোরিয়া গেলে কি হবে? আমরা এখানেই করতে পারি, কোরিয়া যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা করছি রেগুলার, প্রত্যেকদিন এই ম্যাজিকগুলো আমরা করি এবং সেটা সায়েন্টিফিক্যালি পসিবল। কোনো কসমেটিক গিমিক নয়, কোনো লোক ঠকানো জিনিস নয়, কোনো পার্লার প্রসিজার নয়। এগুলো সায়েন্টিফিক্যালি যে ট্রিটমেন্ট আমেরিকা, ইউরোপে সম্ভব সেই ট্রিটমেন্টই আমরা এখানে বসে করতে পারি এবং আমরা রেগুলার করছি। তো এক্ষেত্রে কিন্তু দুটো প্রশ্ন আসছে, একটা হুম। হচ্ছে খরচ, হুম। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যে এতগুলো পদ্ধতির কথা আপনি বললেন, এইগুলো কি মানুষের মানে পরবর্তীকালে কোনো ক্ষতি করতে পারে? এই প্রশ্নটা আনএক্সপেক্টেড ম্যাডামের থেকে, কারণ প্রশ্নটাই হচ্ছে অ্যান্টি এজিং। বয়স হচ্ছে মানে বয়সটাই ক্ষতিকর। আমরা বললাম এজিং মানে এটা একটা ডিজিজ। তো এজিং প্রসেসটাকে রিভার্স করার জন্যই তা করা হয়। তো ক্ষতি জিনিস যেটা হয়েছে সেটাকে ঠিক করতে লাগে, তাই এগুলো ক্ষতিকর নয়। এগুলো ঠিক মতো ভাবে করা গেলে আহ, একদম ক্ষতিকর নয়, বরং বয়সটাকে আমরা ঠিক কমিয়ে আনতে পারি। হ্যাভিং সেড দ্যাট, যদি এই জিনিসটা আনট্রেন্ড হ্যান্ড করে, যার এটা সম্বন্ধে ধারণা নেই, আপনি পার্লারে গিয়ে একটু কম পয়সায় কিছু হচ্ছে বলে একটা হ্যাঁ, কিছু করে exactly. দিলেন, মানুষ সেটা প্রায়ই কিন্তু সেটা ক্ষতিকর হতে পারে, সেটা ক্ষতিকর হতে পারে। অথবা আপনি হয়তো একটা চাইনিজ প্রোডাক্ট বা লোকাল প্রোডাক্ট কিছু একটা ইনজেক্ট করে ফেললেন, সেগুলো রিয়াকশন করতে পারে। এটার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে বা হবে। ধরুন কোনো সোশ্যাল মিডিয়াতে দেখে আমি একটা জিনিস অর্ডার করে নিলাম যে হ্যাঁ এটা আমার ওই করে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। অ্যাবসলিউটলি হচ্ছেও, এটা আচ্ছা, হচ্ছেও। আর খরচ তাহলে কিরকম এই ধরনের, মানে আমি এক্সাক্ট বলছি না, মানে একটা তো কিছু ধারণা কি দেওয়া যেতে পারে? হুম, অবশ্যই। কারণ এটা কি, আর সবচেয়ে বড় কথা, এটা কি একদিনেই সম্ভব, না তাকে ভর্তি হয়ে কিছু করতে হবে হসপিটালে ভর্তি হয়ে, নাকি আপনারা এমনি জাস্ট চেম্বারে? আপনি তো একদিনে বুড়িয়ে যাচ্ছেন না, বুড়োনোর জন্য তো কয়েকটা বছর লাগছে। হ্যাঁ, তাই এটা একদিনে করে ফেলবো এরকম নয়, ইটস এ জার্নি, আচ্ছা, যেটা আপনাকে আরো
যার যেরকম বয়স সেরকম চলতে পারে, কারো ক্ষেত্রে 3 মাস হতে পারে, কারো ক্ষেত্রে 6 মাস আচ্ছা। হতে পারে, কারো ক্ষেত্রে 3 বছর চলতে পারে। সো ইটস আ জার্নি এবং এটাকে কন্টিনিউ করতে হবে। কারণ আপনি বয়স তো ধরে রাখতে চাইছেন। হুম। আর আপনার নিউমেরিক্যাল এজ মানে অ্যাকচুয়াল বয়স তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ। সো ধরে রাখতে গেলে আপনাকে এই ট্রিটমেন্ট গুলো করে থাকতে হবে। ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। কোন ট্রিটমেন্ট হয়তো বছরে ১ বার লাগে, কোন ট্রিটমেন্ট ৩ মাসে ১ বার লাগে। কিন্তু ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। তবেই না বয়স ধরে রাখা সম্ভব। নাহলে তো বয়স তো বেড়ে যাচ্ছে। এখনো বয়স বন্ধ করার তো কিছু আসেনি। যে বয়স বন্ধ হয়ে গেল। কাল থেকে আপনি ২৫ বছর তো ২৫ বছর থেমে গেল। তা তো হয়নি। তার জন্য ট্রিটমেন্ট গুলো কন্টিনিউ করতে হয়। এর যদি খরচা ভাবি, ভারতবর্ষে মেডিকেল ট্রিটমেন্ট সবথেকে চিপ। সবকিছুরই। যেমন যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে একটা কার্ডিয়াক বাইপাস সার্জারি আমেরিকাতে ২৫ লাখ থেকে ৩০ লাখ টাকা খরচা হয়। সেটা আমাদের দেশে একই রকম ইন্সট্রুমেন্ট, একই রকম এক্সপার্টিজ দিয়ে আমরা ৩ লাখ টাকা ৪ লাখ টাকার মধ্যে করতে পারি। ঠিক সেইভাবেই যে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট গুলোর খরচা বাইরের দেশে ১০ লাখ টাকা, সেটা আমরা ১ লাখ টাকার মধ্যে করতে পারি। সো খরচা আমাদের দেশে সবই অনেক কম। খরচা বিভিন্ন ট্রিটমেন্টের বিভিন্ন রকম ভ্যারি করে। ৫,০০০ থেকে শুরু করে কোনো লিমিট নেই। আপনি এনি লিমিট অব্দি যেতে পারেন। তো তাহলে মানে আশার কথা মানে জানা যাচ্ছে যে বা শোনা যাচ্ছে যে আ বয়সটাকে আমরা কিন্তু ওইভাবে কমিয়ে রাখতে পারি। আমার যতই বয়স হোক না কেন, আমি কিন্তু আমার নিজেকে অনেক কম বয়সে দেখাতে পারি এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারি। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি সেটাই করছেন। অনেক অ্যাক্ট্রেসদের যারা দেখছেন, তারা ঠিক এই ম্যাজিকেই ঠিক আছেন। জাস্ট বলছেন না আপনাদের। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আপনার থ্যাংক কাছ ইউ, থেকে অনেক থ্যাংক কিছু ইউ সো জানতে মাচ। পারলাম।